অনেক ইউটিউবার বলে যে একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে হলে 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা পর বা 24 ঘন্টার মধ্যে ইউটিউব তার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করে দেয়। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে 8 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেলাম। এটা কিন্তু জানি না ইউটিউবের রেকর্ড কিনা বা এটাকে কোনো কেউ পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি কীভাবে 8 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেলাম বা কোন কোন সেটিংসগুলো ঠিক করেছি এবং কোন কোন সেটিংসগুলো ঠিক করার কারণে আমার ইউটিউব চ্যানেল 8 ঘন্টায় মনিটাইজেশন অন হয়েছে, সেটা আপনারা আজকের ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে যে আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন মধ্যে মিল থাকতে হবে। ধরুন আপনি আপনার ভিডিওর টাইটেল লিখলেন হাউ টু মেক ফেসবুক অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। আপনি আপনার ডিসক্রিপশন বক্সে লিখলেন যে হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেইল, তাহলে কিন্তু এটা মিল হলো না। আপনার ভিডিওটা হচ্ছে ফেসবুক রিলেটেড, আপনি এখানে ডিসক্রিপশানে লিখলেন যে ইউটিউব রিলেটেড, তাহলে কিন্তু এটা হবে না। আপনার ভিডিওর টাইটেল যেরকম আপনি লিখেছেন সেম আপনার ডিসক্রিপশনে আপনি ওইরকম লিখতে হবে। আপনার টাইটেলে যদি ধরুন অ্যান্ড লিখেছেন, আপনি ওখানে দিয়ে লিখেছেন, তাহলে কিন্তু হবে না। আপনার সেম একটা ওয়ার্ডে কিন্তু ভিন্ন হতে পারবে না, সবগুলো ওয়ার্ডের মধ্যে মিল থাকতে হবে। আপনার যদি একটা ওয়ার্ড এলোমেলো হয় তাহলে কিন্তু এটার জন্য টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে একটা মিসলাইডিং হতে পারে, এটার জন্য কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য সমস্যা হতে পারে। আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশনের কাজ শেষ হয়ে গেলে আপনার কাজ হবে এখন ট্যাগ। আপনার ভিডিওতে আপনি ট্যাগ অ্যাড করতে হবে। আপনার ভিডিও যে রিলেটেড আপনাকে ওই রিলেটেড ট্যাগ অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনার ভিডিওতে যদি একটাও ট্যাগ না থাকে তাহলে কিন্তু ইউটিউব ওটা বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, বা আপনার কিন্তু মনিটাইজেশনের জন্য সমস্যা হতে পারে। আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন। আপনার সবগুলো ভিডিওতে আপনার ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ওগুলো ঠিক করা লাগবে না। আপনার শুধুমাত্র যে মোস্ট পপুলার ভিডিওগুলো রয়েছে আপনি ওই ভিডিওগুলোর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ঠিক রাখলে হবে। তারপরে এখন রিসেন্টলি আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন, ধরুন আপনি আজকে মনিটরের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি আজকে যে ভিডিওটা আপলোড করেছেন বা গতকাল যে ভিডিওটা আপলোড করেছেন, আপনি ওই ভিডিওগুলোর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো ঠিক রাখতে হবে। কেননা ইউটিউব প্রথমে চেক করবো আপনার মোস্ট ভাইরাল ভিডিওগুলো। আপনার যে ভিডিওতে প্রচুর ভিউ এসেছে আপনার ওই ভিডিওগুলো প্রথমে দেখবে ইউটিউব, আপনার ওই ভিডিওগুলো সব কিছু ঠিক আছে কিনা। তারপর দেখবে যে আপনার রিসেন্ট ভিডিওগুলো। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ভালোভাবে যদি ভিডিওগুলো সিও না করতে পারেন তবুও আপনারা মোটামুটি কয়েকটা ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলা ভালোভাবে একটু লেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে অনেকের একটা ভুল ধারণা আছে, অনেকেই ভাবেন যে ইউটিউব ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখলে নাকি ইউটিউব মনিটাইজেশন দেয় না বা মনিটাইজেশনের সমস্যা হয়। আসলে আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওকে প্রাইভেট করে রেখেছি। প্রাইভেট করে রাখার পর আমি ইউটিউব মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছি এবং আমার ইউটিউব চ্যানেলটা 8 ঘন্টার মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে। মনিটাইজেশনে কিন্তু কোনো সমস্যা হয় নাই। তবে এখানে আপনার সব ভিডিওতে সমস্যা হবে না। সমস্যা হবে কোন ভিডিওগুলো, যে ভিডিওগুলো আপনি ইউটিউবের কমিউনিটির বাইরে তৈরি করেছেন, ইউটিউবের আপনি পলিসি না মেনে ভিডিওগুলো তৈরি করেছেন, আপনার ওই ভিডিওগুলোকে যদি আপনি সালাই করে প্রাইভেট করে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। দেখবেন প্লে স্টোরে গেলে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো টাকা দিয়ে কিনা লাগে। অনেকে এটার ফ্রি ভার্সনটা দেখিয়ে কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। আপনি এইসব ভিডিও তৈরি করলে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে। বা অনেক থার্ড পার্টি ওয়েবসাইট বা অনেক খারাপ ওয়েবসাইট যেগুলো আছে আপনি ওগুলোকে প্রমোট করলে আপনার ডিসক্রিপশন বক্সের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে। আবার অনেকে দেখবেন যে অনেক ফেক আর্নিং রিলেটেড ওয়েবসাইট বা ফেক আর্নিং রিলেটেড অ্যাপ রিভিউ করে। ওই অ্যাপগুলোর ভিডিও তৈরি করলে কিন্তু ইউটিউব মাঝে মধ্যে আপনার মনিটাইজেশন নাও দিতে পারে। আমি কিন্তু এটা আমার অনেক ফ্রেন্ডের চ্যানেলে দেখেছি, সে একটা আর্নিং রিলেটেড চ্যানেল তৈরি করেছে, তার চ্যানেলে সে অনেক থার্ড পার্টি ফেক অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও তৈরি করেছে। সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর কিন্তু সেই মনিটাইজেশনটা পায় নাই। তাই অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে যে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করার সময় একটা বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমাদের যে জিমেলে ইউটিউব চ্যানেল রয়েছে আমরা ওই জিমেল অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকে ক্রিয়েট করি না। আপনার এটা হলো বড় একটা ভুল। আপনার যেই জিমেলে ইউটিউব চ্যানেল আছে আপনি ওই জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি আপনি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন নাও পেতে পারেন বা মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা হতে পারে। সেটা আমি কিন্তু অনেক জনকে দেখেছি, তারা এভাবে অ্যাপ্লাই করার পর কিন্তু তাদের মনিটাইজেশনটা হয়নি বা তারা পুনরায় আবার অ্যাপ্লাই করার লাগছে। অনেকে আছে যে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও 2-3 মিনিটের বা আমাদের ইউটিউব চ্যানেল লং কোনো ভিডিও নাই, তাহলে কি এখন আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে? হবে, সমস্যা নেই। আপনার ইউটিউব ভিডিও যদি ধরুন আপনি 1.5-2 মিনিটের ভিডিও তৈরি করেছেন বা 3 মিনিটের ভিডিও তৈরি করেছেন, আপনার যদি ওই ভিডিওগুলোর মাধ্যমে আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিবে।
আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। ইভেন আমার যে ভিডিওটা ভাইরাল আছে, আমার ওই ভিডিওটা কিন্তু 1 মিনিট 30 সেকেন্ডের। তাহলে ভেবে দেখেন আমার কিন্তু 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিওতে প্রায় 45,000-এর মতো ভিউ এসেছে। আমার ওই ভিডিওটা প্রথম মোস্ট পপুলার র্যাঙ্কে, ফার্স্ট র্যাঙ্কে ছিল, তবে কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে। আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে কিন্তু কোনো সমস্যা হয় নাই। তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম, আপনারা যদি ওই বিষয়গুলো মাথায় রেখে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করেন, তাহলেই আশা করি আপনাদের মনিটাইজেশনটা পেয়ে যাবেন বা মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।